হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 89 ভিডিও পার্ট নাম্বার আজকে 46 করব। কোষে দেখি 6 থেকে 18 দাগের অঙ্কটি করব। 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে আবার 4/4/9 দিয়ে ভাগ করে ভাগফলটি যে পাবো সেটি আবার 8/2/5 থেকে বিয়োগ করি ও বিয়োগ ফল কী পেলাম হিসাব করে লিখি। প্রথমে আমরা এই লাইনটুকু করব। তাই লিখব 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফল সমান 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফল, তাহলে 5-এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 5 যেহেতু যোগ করতে হবে তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা 3/7 বসাবো সমান একটি পূর্ণ সংখ্যা আরেকটি ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের হর কত? 7। তাহলে আমরা একটি লাইন টেনে 7 নিচে বসাবো। এবার 5-এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তো মনে মনে যদি আমরা 1 ধরি এখানে, তাহলে 1-এর ঘর নামতা 7 পর্যন্ত পড়বো, তাহলে শতককে 7 পাবো। এই যে 7 পেলাম, মানে 1-এর ঘর নামতা 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7। এই যে 7 পেলাম সেই 7 5-এর সাথে গুণ করব, অর্থাৎ 5×7 = 35। প্লাস এটাকে আরেকভাবে বলতে পারি, যখন এখানে দেখছি যে এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এই 7 কিন্তু ডাইরেক্ট আমরা লবের সাথে গুণ করব, 5×7 = 35। যেমন এটার ক্ষেত্রে দেখো 7 আর 7 একই সংখ্যা, দুটোরই হর 7, তাহলে লব এসে বসলো। বা এভাবে বলতে পারি 7 দিয়ে 7কে ভাগ করলে, মানে শতককে 7, এই 1 পেলাম, 1 3-এর সাথে গুণ করলে 3 হয় সমান, তাহলে 35 আর 3 যোগ করলে পরে এটা হবে 38/7। এখানে আমরা লিখব হয়, তাহলে 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফল 38/7 হয়। এখানে ব্র্যাকেট নিয়ে নিই। এরপর বলেছে যে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। যোগফলকে মানে যোগফল কত পেলাম আমরা? 38/7 পেলাম। এই যোগফলকে আবার 4/2/3 দিয়ে গুণ করতে হবে, তাই লিখব 38/7 কে, মানে যোগফলকে যেহেতু বলেছে, যে দেখো যোগফলকে, তাহলে 38/7কে 4/2/3 4/2/3 দিয়ে গুণ করলে গুণফল সমান, তাহলে আমরা বসাবো 38/7, যেহেতু গুণ করতে বলেছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা বসাবো 4/2/3, তাহলে 4/2/3। তাহলে এই ভগ্নাংশটিকে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটিকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 38/7 গুণন, যখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, এই ভগ্নাংশের হর হচ্ছে 3, তাহলে 3ই বসবে। আবার এই দুইজনের সাথে গুণ করে 2-এর সাথে যোগ, তাহলে 4 আর 3-এর গুণফল 3 4 12, 12-র সাথে 2 যোগ করলে 12 13 14, তাহলে 14/3।
এখানে 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 7 দুগুণে 14, তাহলে এখানে 38 গুণন 2, নিচে পড়ে থাকলো 3। তাহলে ডাইরেক্ট করছি, এখানে শতককে 7 লিখতে আমরা লিখি শতককে 7, 7 দুগুণে 14, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে পরে 3 হবে। 38কে 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 6, হাতের 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, তাহলে 76। তাহলে 76/3 পেলাম। তারপরে বলেছে গুণ করি। এবার এই গুণফল কত পেলাম আমরা? 76/3। এই গুণফলকে আবার 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমরা লিখব 76/3, মানে যেটা পেলাম 76/3 কে 4 পূর্ণ 4/9, 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ করলে ভাগফল সমান, তাহলে প্রথমে আমরা 76/3 বসাবো, আর যেহেতু ভাগ করতে বলেছে তাহলে ভাগ চিহ্ন নিয়ে আমরা বসাবো 4 পূর্ণ 4/9 ইকুয়াল। এরপর যেহেতু এটি একটি ভগ্নাংশ, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে রাখবো মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশই নিয়ে আসবো। তাহলে এই ভগ্নাংশটির হর হচ্ছে 9, তাহলে 9ই থাকবেই। এই 9-এর সাথে 4 গুণ করব, 4 লং 36, এই 36 সাথে 4 যোগ, তাহলে 36, 37, 38, 39, 40, তাহলে আমরা পেলাম 40/9। এরপর 76/3 ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ 9 উপরে 40 নিচে। এই নিয়মটাকে বলা হয় অনন্যক করা। অনন্যক বলতে লবকে হর, হরকে লব। দেখো এখানে হর ছিল 9, সেটি লব হয়ে গেল, লব ছিল 40, সেটি হরের জায়গায় আসলো। এবার 3 দিয়ে যদি কাটাকাটি করি আমরা 3 × 9 পাবো, আর এখানে 2 দিয়ে যদি কাটি, আচ্ছা 4 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে 4 × 4 আর এখানে 0 পড়ে থাকলো, এটাকেও কিন্তু 4 দিয়ে কাটতে হবে। 4 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 ঘর যায়, 4 × 4 কাটলাম, আছে 7, কত বেশি আছে 3, আর এখানে 6, 36, 4-এ ঘর নামাতে বললে 4 লং 36। কী করে করলাম দেখো, আমরা যখন 4 দিয়ে 76কে ভাগ করব তখন কিন্তু একটা সংখ্যা নেব, প্রথমে 4 × 4, 4 দুগুণে 8 লিখতে পারবো না, 7-এর নিচে কখনোই বড় সংখ্যা লেখা যাবে না, তাহলে 4 × 4, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে পরে 3, 6 নামবে, কেন সংখ্যাটিকে বড় করতে হবে। 36, তাহলে 4 লং 36। এই জন্য আমরা 76কে কেটে 19 বসিয়েছি, তাহলে নিচে পড়ে থাকলো 10, আর এখানে 19, এখানে 3, তাহলে 19 × 3, তাহলে কত পাবো আমরা? 3 লং 27, 7, হাতে থাকলো 2, 3 × 3, 3 আর 2 যোগ করলে পরে 5/10, তাহলে 57/10 পেলাম। এখন ভাগ করার পর তারপরও বাকি আছে, দেখো বলছে ভাগ করে ভাগফলটি, যে ভাগফলটি পেলাম সেটা কত পেলাম? 57/10। বলছে এই 57/10 মানে ভাগফলটি 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ করতে হবে, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব যে ভাগফলটি, অর্থাৎ 57/10, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি যে ভাগফলটি 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ করলে বিয়োগফল জায়গা হবে না, আমি এখানে লিখছি বিয়োগফল
ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করলে বিয়োগফল এটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে প্রথমে কিন্তু এটাই বসাতে হবে। 8/2/5 থেকে বিয়োগ করতে হবে, দেখো বিয়োগ করতে হবে ভাগফলটি। ভাগফল কত? এই যে 57/10 ব্র্যাকেট নেব সমান, প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এই ভগ্নাংশটি হর যেহেতু 5, তাহলে 5 বসাবো, এটার সাথে এটা গুণ করে 2-এর সাথে যোগ করো, 5 আসতে 40 আর 2-এ যোগ করলে পরে 42/5 57/10। এবার দেখো সরলটা খুব সহজ নিয়মে করব। একটি লাইন টানবো আর 5-এর ঘরের নামতা আমরা 10 পর্যন্ত পড়ব, যে 5-এর ঘরের নামতায় 10কে পাওয়া যায় কিনা। 5×5 5×2 10, যেহেতু নামতায় পাচ্ছি 10কে, তাহলে এই দুটো হরের মধ্যে সব থেকে বড় সেটা বসাবো। এবার 5-এর ঘরের নামতা 10 পর্যন্ত, 5×5 5×2 10, এই যে 2 পেলাম, 2 কিন্তু 42-এর সাথে গুণ হবে, মানে 42 এর সাথে 2 গুণ করব, 2×2 4 4×2 8, তাহলে কত পেলাম? 84 -5। এর হর কিন্তু সমান, একই সংখ্যা আছে, এই জন্য এদের ভাগফলও কিন্তু 1 হবে। তাহলে 57কে 1 দিয়ে গুণ করলে 57 হয়। যেমন 10 দিয়ে 10কে ভাগ করলে 10×10 10, একই থাকলে সবসময় মনে রাখবে ভাগফল 1 হয়। যেমন এটার ভাগফল 1 হবে না, যেমন 5 দিয়ে 10কে ভাগ করলে 1 হয় না, 5×2 10, এই জন্য এই 2 দিয়ে 42কে গুণ করলে সেটা হচ্ছে 84 পাবো আমরা। এরপর আমরা 84 থেকে 57 মাইনাস করব। 84 থেকে 57 মাইনাস, তাহলে এটাকে 14 ধরতে হবে। 14 থেকে 7 বিয়োগ করলে পরে 7, এখানে হাতের 1 আসবে, যেহেতু 14 ধরেছি তাহলে এটা 6, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, তাহলে পেলাম 27/10। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট, এই জন্য আমরা 10 দিয়ে ভাগ করে নেব। তাহলে 10×2 20, 7 নিচে নামলো, এই যে ভাগ শেষ, এটা ভাগফলে একটি লাইন টেনে নিয়ম অনুযায়ী আমরা 7 উপরে বসাবো, যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা নিচে বসাবো। তাহলে 2/7/10। তাহলে এখানে বিয়োগ করি ও বিয়োগ ফল কি পেলাম হিসাব করে লিখি। লিখব অবশেষে বিয়োগ ফল পেলাম আমরা 2/7/10। এটি আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 47-এ আমরা ম্যাথ নং 19-এর গুলো করব।